সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সমীকরণ ক্লাস। তো আজকে আমরা তোমাদেরকে যে ক্লাসটা করাচ্ছি সেটা হলো আমাদের নাম্বার সিস্টেম যে চ্যাপ্টারটা রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটা হলো কি রিমাইন্ডার থিওরেম, বা যাকে বলা হয় বাংলায় ভাগশেষ উপপাদ্য। কি এই রিমাইন্ডার থিওরেম? এখান থেকে কিন্তু অনেক প্রশ্নই আমাদের এক্সামে এখন এসে থাকে। তো আমরা তোমাদেরকে সেই জন্য এই চ্যাপ্টারটা তোমাদেরকে এখন করাবো, এবং এই চ্যাপ্টারটার পুরো বেসিক নিয়ে আজকে আমরা আলোচনা করব, কিভাবে ইজিলি তোমরা করতে পারো। সঙ্গে অন্যান্য থিওরি তোমাদেরকে কিন্তু এখানে আমরা থিওরেমগুলোকে শেখাবো। তো সেই জন্য ভিডিওটাকে প্রত্যেকে অবশ্যই শেষ পর্যন্ত কিন্তু দেখবে একদম আমরা বেসিক থেকে তোমাদেরকে শুরু করছি। তো প্রথমে আমাদেরকে নাম্বার সিস্টেমে যেটা রয়েছে রিমাইন্ডার থিওরেম বা ভাগশেষ উপপাদ্য, এটা মানে কি সেটা আমাদেরকে বুঝতে হবে। তো দেখো, যদি আমাদেরকে বলা হয়, কখনো যদি তোমাকে বলা হচ্ছে, ধরো একটা কথা যে আমরা একটা কোনো একটা সংখ্যাকে যখন ভাগ করে থাকি, যেমন ধরো একটা সংখ্যাকে ভাগ করছি, ধরো বলা হলো 50, এই সংখ্যাটাকে আমরা ভাগ করছি। তাহলে এই সংখ্যাটাকে যখন আমরা ভাগ করব, ধরো সংখ্যাটাকে আমরা 6 দিয়ে ভাগ করলাম, তাহলে আমাদের কি হবে? আমরা ভাগ করার কি আমরা জানি, 6 × 8 = 48 হয়ে গেল। 48 হলে নিচে আমাদের এক্সট্রা কত পড়ে রয়েছে? 2। এই যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যা এখানে প্রত্যেকটাকে আমরা কোনটাকে কি বলে থাকি? এক একটাকে আমরা এক একটাই বলে থাকি। যেমন এই এখানে 6 যেটা রয়েছে, এই 6টাকে কি বলছি আমরা? ভাজক, কারণ এই ভাগ করছে, তাই তো। এইটাকে আমরা বলি ডিভাইজার। আমি ইংলিশে তোমাদেরকে লিখছি, ঠিক আছে? এটা হলো ডিভাইজার, বা যেটাকে আমরা বাংলায় কি পড়ে থাকি? আমরা বলে থাকি ভাজক, ঠিক আছে? বাংলাটা নিচে লিখে দিচ্ছি। এইটাকে বলা হয় কি, এই 50 যেটা রয়েছে, 50টাকে আমরা বলে থাকি ডিভিডেন্ড বা ভাজ্য। কি? ডিভিডেন্ড, বা যেটাকে আমরা বলে থাকি ভাজ্য। এটা কি রয়েছে? এই 8 যেটা 6টা 48 যেটা ভাগফল বেরোলো, এটাকে আমরা কি বলে থাকি? ভাগফল বলি, ভাগফল। বা যদি ইংলিশে বলো, এটাকে বলা হয় কোশেন্ট বলা হয়, ঠিক? এটাকে কি বলা হয়? কোশেন্ট বলা হয়, ঠিক আছে? আর টিএনটি, ঠিক আছে, টিইউ টিওএনটি। আর এই যেটা রয়েছে, এটা হলো আমাদের কি আলটিমেট, যেটা শেষে পড়ে থাকে, মানে কমপ্লিটলি আমরা ভাগ করার পর আমাদের 2 এক্সট্রা পড়ে রয়েছে, সেটাকে আমরা বলে থাকি কি? এটাকে বলে থাকি আমরা রিমাইন্ডার, বা যেটাকে আমরা বলে থাকি কি? ভাগশেষ। কি বলে থাকি? এটাকে আমরা ভাগশেষ বলে থাকি, ঠিক আছে? এখন প্রশ্ন আসে, এগুলো তো একদম বেসিক, আমরা ছোটবেলায় শিখেছি, কিন্তু এখান থেকে কি অ্যাকচুয়ালি জানা আমাদের কেন দরকার? এটা জানা আমাদের এই কারণেই দরকার যে আমাদের এই বেসিকটা জানা থাকলে তারপর এই পুরো বিষয়টা আমরা বুঝে যাব। তো এইটার ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা একটা জিনিস কি দেখতে পারি? আমরা এখানে একটা জিনিস দেখতে পারি যে কোনো সংখ্যার ভাজ্য ডিভিডেন্ড যদি আমরা বের করতে হয়, ডিভিডেন্ড এখানে ইংলিশে লিখলাম, ঠিক আছে? একবার ইংলিশে লিখে দিচ্ছি। এবার ডিভিডেন্ড ইজ ইকুয়াল টু আমাদের কি হয়ে যায়? ডিভাইজার, ডিভাইজারকে ডিআইভি লিখছি, ইন্টু কোশেন্ট বা ভাগফল, অর্থাৎ এটা কি রয়েছে? কোশেন্ট, প্লাস কি হয়ে যায়? আমাদের রিমাইন্ডার আর যেটা রয়েছে, রিমাইন্ডারকে স্মল আর দিয়ে আমরা লিখে থাকি। অর্থাৎ কি? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি কোন সংখ্যার ভাজ্য যদি আমাদেরকে বের করতে হয়, ভাজ্য কি হয়ে যায়? আমাদের ভাজক গুণ এটা কি রয়েছে? কোশেন্ট বা ভাগফল, প্লাস প্লাস আমাদের কি? ভাগশেষ, ঠিক? হ্যাঁ, এটা হয়ে যায়। এবার একটা প্রশ্ন আসে যে কোনো সংখ্যায় যদি আমরা কমপ্লিটলি ডিভাইডেড হয়ে যায় বা সম্পূর্ণ ভাগ করে ফেলি, তাহলে আমাদের কি হয়ে যাবে? যদি কোনো সংখ্যাকে আমরা ধরি, যদি এটা 48 থাকতো, তাহলে 6টা 48 সম্পূর্ণ ভাগ হয়ে যেত, সেই ক্ষেত্রে ভাগশেষ আমাদের কত থাকতো? সেই ক্ষেত্রে ভাগশেষকে আমরা 0 বলে থাকতাম, ঠিক আছে? কোনো ভাগশেষ নেই, মানে কি? সেই সংখ্যাটা কমপ্লিটলি ডিভাইডেড, অর্থাৎ সেটার ভাগশেষ হলো আমাদের 0। এটা কি? এটা হলো আমাদের একদম বেসিক, তোমরা এটা জানো। তাহলে এবার আমরা যেটার দিকে যাব, যে আমরা জেনারেলি কি করে করব, যে আমাদেরকে যদি কোনো জায়গায় বলা হয়, তাহলে আমরা এইভাবে করে থাকি, যে তোমাকে ধরো বলা হলো 206, এই 206 সংখ্যাটাকে তোমাকে বলা হলো 11 দিয়ে ভাগ করতে। তাহলে আমরা যদি 206 সংখ্যাটাকে 11 দিয়ে ভাগ করি, তাহলে এই নর্মাল এই রুলে কি প্রত্যেকবার করব? না, করব না। কারণ কি? আমাদের দরকার কি? শুধুমাত্র আমাদের ভাগশেষটা দরকার। তাহলে আমি কি দেখলাম? 206, দেখো জেনারেলি যদি আমি এইভাবে বলি, 206 কে 11 অক্ষে 11, 9 থাকছে এখানে, 9 6 96, তাহলে আমরা 8 11 88, অর্থাৎ এক্সট্রা আমাদের কি পড়ে থাকছে? এক্সট্রা যেটা পড়ে থাকছে সেটা হলো 8, তাই তো? ভাগশেষ কত পড়ে থাকছে? আমাদের 8 পড়ে থাকছে। এবার আমাদের শেখার বিষয় যেটা, যেই বিষয়টা আমরা জানবো, যার জন্য পুরো অঙ্কগুলো আমাদের ইজিলি হয়ে যাবে, সেটা কি?
যদি 206কে আমরা 11 দিয়ে ভাগ করছি তাহলে আমাদের ভাগশেষ থাকছে 8। এবার তুমি দেখো একটা জিনিস, আমরা 206কে যখন ভাগ করি, আচ্ছা একবার ভাগ করেই দেখাই, ঠিক আছে তোমাকে। 206কে যদি এইভাবে ভাগ করতাম তাহলে আমরা কি বলতাম, 11 একে 11, 9 6 96 হচ্ছে, এখানে 8 11 88। আমাদের দেখো ভাগফলের কোনো দরকার নেই, এক্সটা আমাদের 8 পড়ে রয়েছে, সেই 8টা কি আমাদের এই ভাগশেষটা। কিন্তু যদি আমরা এটাকে না করে আমরা এইভাবে করতাম যে 96, দেখো 11কে 11 করলাম, তারপরে কত হলো 9 এলো, 9 96 হলো। তাহলে আমরা যদি করতাম এখানে, যদি এইভাবে করতাম আমরা যে না এখানে 9 বার দিলাম, 8 বার না দিয়ে 9 বার দিতাম, তাহলে 9 11 কি হয়ে যেত 99। তাহলে আমাদের এক্সট্রা কত পড়ে থাকতো, এক্সট্রা কি 96 থেকে 99কে যদি বিয়োগ করতাম কত আসতো -3। এবার অঙ্কের সুবিধার জন্য আমরা কি করব, শুধুমাত্র দেখো মনে রাখবে ভাগশেষ শুধুমাত্র এই পজিটিভটাই হবে, কিন্তু অঙ্কের সুবিধার জন্য আমরা কি করব, -3টাকেও ভাগশেষ ধরবো। অর্থাৎ এই 206-এর দুটো ভাগশেষ থাকছে, একটা হলো 8 আর একটা হলো -3। এই -3টা কেন নিলাম, কারণ আমাদের অঙ্কের অনেক সুবিধা হয়ে যাবে। এবার যদি আমাকে ধরো বলা হয় যে, মানে কেমন বুঝতে পারলে তো, যদি তোমাকে বলা হয় ভাগশেষ কত, মনে রাখবে ভাগশেষ কিন্তু 8ই হবে, কিন্তু -3ও একটা ভাগশেষ। কোন দিক থেকে, কারণ আমরা অঙ্ক করব বলে তাই, ঠিক আছে, সুবিধার জন্য। তো এইবার যদি আমি এইটাকেই দেখে থাকি, এইটাকে যদি আমি এইভাবে দেখি, তাহলে দেখো এই পাশ মুছে দিচ্ছি, ঠিক সেটা কি রয়েছে। এবার ধরো তোমাকে আরেকটা এরকম প্রশ্ন দেওয়া হলো, যে যে কোনো একটা তোমাকে দিয়ে দেওয়া হলো, ধরো বলা হলো 33। এই 33 সংখ্যাটাকে আমরা 4 দিয়ে আমাদের ভাগ করা হলো, তাহলে কি হবে, 4 8 32, ভাগশেষ কত পড়ে থাকে আমরা জানি, ভাগশেষ পড়ে থাকে আমাদের 1। কিন্তু যদি আমরা 4 8 32-এর পরে 4 নং 36 করতাম, তাহলে ভাগশেষ কত হতো, 33কে 36 দিয়ে বিয়োগ করলে -3 হতো, তাই তো। তাহলে আমাদের দুটো ভাগশেষ পাচ্ছি, একটা 1 একটা -3। মনে রাখবে এইটা হলো অ্যাকচুয়াল ভাগশেষ, আর এইটা আমাদের অঙ্কের সুবিধার জন্য। কিভাবে এটাকে আমাদের কাজে আসবে এরপর আমরা দেখে নেব, তাহলে তোমরা বুঝতে পারবে যে কেন এই মাইনাসেরটাকে আমরা ধরলাম। তার আর একটা জিনিস তোমাদেরকে এখানে বুঝতে হবে, যে কোনো একটা সংখ্যাকে আমরা যদি ভাগ করি, ভাগ করে যদি আমরা নেগেটিভ ভাগশেষটাকে নিই, অ্যাকচুয়াল যদি আমাদেরকে প্রশ্ন করা হয় ভাগশেষ কত, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই যে সংখ্যাটা রয়েছে না, এই সংখ্যা থেকে এই নেগেটিভটাকে বিয়োগ করে দেবো। আমরা কি করব, এইটা থেকে এইটাকে, অর্থাৎ 4 থেকে 3-কে আমরা কি করে দেবো, এই -3 এটাকে বাদ দিয়ে দেবো। এটা বাদ দিয়ে দিলে কত, 4 -3, অর্থাৎ ভাগশেষ আমাদের সেই আলটিমেট 1 এসে পড়ে যায়। বিয়োগ তো নয়, মানে এটাকে আর এটাকে প্লাস করে দেবো, নেগেটিভটাকে আর এই নিচে যেটা রয়েছে সেটাকে প্লাস করে দেবো, তারপরে যেটা আসবে সেটাই হলো অ্যাকচুয়াল আমাদের ভাগশেষ। অর্থাৎ কি, যদি নেগেটিভটা আসে সেই ক্ষেত্রেই, অন্যটার ক্ষেত্রে নয়, কিন্তু মনে রাখবে, ঠিক আছে। আর বা তুমি এইভাবে বলতে পারো যে এই দুটোর মধ্যে ডিফারেন্স সবসময় কি হয়ে যাবে, আমাদের এই ভাজ্য যেটা, মানে ভাজক যেটা রয়েছে, যেটাতে ভাগ করছি তার সঙ্গে সমান হবে, অর্থাৎ 1 -3। এই দুটো করলে আমাদের কত, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 1 + 3 = আমাদের 4। অর্থাৎ এই ভাগশেষটা পজিটিভ ভাগশেষ আর নেগেটিভ ভাগশেষের মধ্যে পার্থক্যটাই হলো আমাদের আমাদের কি আমাদের হলো ভাজক, যেটা সেটা। এবার প্রশ্ন আসে যে পরপর আমরা কয়েকটা এগুলো দেখে নিই, তাহলে আমাদের কি হয়ে যাবে, আরো ইজিলি হয়ে যাবে। কেন ইজিলি হয়ে যাবে সেটা আমরা দেখে নিই, ঠিক আছে। যে তোমাকে আরেকটা ধরো প্রশ্ন দেওয়া হলো এখানে, ঠিক আছে, এগুলো প্রত্যেকে খাতায় লিখে নেবে। এরপর তোমাকে আরেকটা প্রশ্ন দেওয়া হলো, ধরো 97, বলা হলো এই 97কে তোমরা কি করছো, 97কে 33 দিয়ে ভাগ করা হচ্ছে। তাহলে আমরা কি করতে পারি, 33 দুগুণী কত হচ্ছে 66, 3 33 99। তাহলে 99 বললে আমাদের কত হয়ে যাচ্ছে, 99 বললে আমাদের হয়ে যাচ্ছে -99 কি 97 থেকে বড়, অর্থাৎ -2 আমাদের ভাগশেষ আসছে, তাই তো। নেগেটিভে যদি ধরি তাহলে পজিটিভে কত হয়ে যাবে, পজিটিভে হয়ে যাবে কত, 33 থেকে -2, এই দুটো যোগ করলে কত, -31। এইটা হলো আমাদের অ্যাকচুয়াল হলো ভাগশেষ। তোমাকে যদি বলা হতো, তুমি ধরো এমন একটা সংখ্যা যেটাকে ভাগ করতে পারছো না, তুমি জানোই না যে মধ্যে ভাগশেষটা কত, তুমি 33 এ ভাগ করলে 3 33 99 জানো, তাহলে -2 এলো, -2 + 31 33 করে দিলে, তাহলে অ্যাকচুয়াল ভাগশেষ কত, 31, পজিটিভ যেটা সেটা সেটা আমাদের চলে এলো। বা তোমাকে বলা হলো ধরো 51, এই সংখ্যাটাকে বলা হলো যে 51কে তুমি 7 দিয়ে ভাগ করো। 7 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়ে যাবে, 7 7 49, অর্থাৎ ভাগশেষ আমাদের দেখছি আমাদের কত পড়ে থাকবে, 2 পড়ে থাকবে। 7 7 49 আর 2 51, তাই তো, 2 ভাগশেষ। কিন্তু যদি নেগেটিভের দিকে ধরি তাহলে আমরা করব কি, 7 8 56, 56 থেকে 51 থেকে 56কে বাদ দিলে আমাদের কত হয়ে যায়, 51 থেকে 56 বাদ দিলে আমাদের -5 হয়ে যায়। অর্থাৎ এর দুটো ভাগশেষ আছে, 2 আর -5। তোমাদের মনে অনেকের প্রশ্ন আসতে পারে যে এগুলো কেন করাচ্ছি, কি কি দরকার এইসব করার। চলো এইবার আমরা দেখে নেব কি দরকার আমাদের এইগুলো, ঠিক আছে।
কারণ কি, চলো এবার আমাদের কিন্তু অঙ্ক অনেক ইজি হয়ে যাবে। একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো, তখনই তোমরা বুঝতে পারবে যে এটা কতটা দরকার, ঠিক আছে, জানা। তাহলে কতটা ইজিলি আমাদের এগুলো হয়ে যায়। সেটা আমাদের কি রয়েছে, আমাকে ধরো প্রশ্ন একটা বলা হলো যে 33 গুণ 97। আগে যে দুটো নিয়েছি ওই দুটোকে আমি তোমাদেরকে নিলাম, 33 গুণ 97। এখন তোমাকে প্রশ্ন করা হলো এই যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটাকে তুমি 7 দিয়ে ভাগ করো। এবার তোমার প্রশ্ন যে এর আগে তো আমরা কি করলাম, এই দুটোকে গুণ করে 7 দিয়ে ভাগ করব? না, এত বড় করার আমাদের কোনো দরকার নেই। সে গুণ দেওয়া থাক, যা দেওয়া থাকুক, গুণ ভাগ যোগ, যে মানে যেইভাবে দেওয়া থাকুক, যোগ দেওয়া থাকুক, গুণ দেওয়া থাকুক, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেই অবস্থায় রেখেই করব। কিভাবে করব, চলো সেটাকে আমরা তাহলে দেখে নিই। কি করব, দেখো 7 দিয়ে 33কে, শুধু 33টার কথা ভাবো, যদি 33কে আমরা ভাগ করি তাহলে আমাদের কি হয়ে যায়, 4 7 28, 5 7 35, তাহলে আমাদের কি হয়ে যাবে, এখানে -2 চলে আসে, তাই তো। 5 7 35, 33 থেকে 35 বাদ দিলে আমাদের কত হয়ে যায়, -2 চলে আসে। তুমি উল্টোটাও করতে পারতে, উল্টোটাও আমি দেখাচ্ছি। আর এইটাকে যদি করি আমাদের এইখানে কত যায়, 7 14 98, অর্থাৎ এখানে আমাদের -1 চলে আসে, ঠিক আছে। 7 14 98, কিন্তু আছে 97, 97 থেকে 98কে বিয়োগ করলে -1 আসে। তাহলে কি করব, এই দুটো যেহেতু গুণ দেওয়া আছে মাঝে, তাহলে এই ভাগশেষ দুটো আছে যেই দুটো, এই দুটোকেও গুণ করব। তাহলে কি হবে, -2 গুণ -1। দেখো আমি লিখে লিখে এই কারণে করাচ্ছি যেহেতু প্রথম অঙ্ক, তাই। তাহলে এটা এসে দাঁড়ায় কত, -2 আর এটা 2 এসে দাঁড়ায়। সুতরাং এর আমরা ভাগশেষটা কত হলো, যেহেতু এটা পজিটিভ চলে এসেছে দুটো গুণ করার পর, সুতরাং এইটাই হলো আমাদের ভাগশেষ, ঠিক আছে। তবে তুমি অন্যভাবে করতে পারো, যে আমি নেগেটিভ কেন ধরবো, আমি পজিটিভ ধরে করব। যদি পজিটিভ ধরে করো তাহলে কি হয়, দেখো এই সেম অঙ্কটাকে যদি তুমি দেখো, 33 গুণ 97, ভাগ কত রয়েছে, 7। তাহলে এটা 4 7 কত হলো, 28। এখানে আমাদের ভাগশেষ কত পড়ে থাকছে, 5 পড়ে থাকছে। কিন্তু এইবারে এইটাকে যদি করো তাহলে আমাদের কত হয়ে যাবে, 7 13 91। এখানে পড়ে থাকছে আমাদের কত, 6, ঠিক আছে। তাহলে এই দুটোকে গুণ করতে হবে, 5 6 30, 30 আর 30কে আবার 7 দিয়ে ভাগ করতে হবে, 5 7, এইটা আমাদের কত হয়ে গেল, 30 দিয়ে এটা ভাগ করলে আমাদের 4 7 28, পড়ে থাকে কত, 2। সেই আলটিমেট এইটাই এসে দাঁড়ালো। কিন্তু দেখো এইটা তো ছোট, 5 আর 6 এসছে। যদি এখানে 5 আসতো, এখানে 31 আসতো, তাহলে গুণ করতে বিয়োগ করতে এইভাবে অনেক বড় হয়ে যেত না। যদি আমরা অন্য এক্সাম্পলের দিকে দেখি, এখানে তো দুটো আছে, যদি 4টে 5টা গুণ থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, তখন এই বড় বড় সংখ্যাগুলোকে গুণ করে তাকে আবার ভাগ করতে কিন্তু আমাদের অনেক বেশি সময় লাগবে। সেই জন্য যেটা ছোট হবে, যদি আমাদের পজিটিভটা ছোট হয় সেই পজিটিভ ভ্যালুটাকে আমরা ভাগশেষ হিসেবে কাউন্ট করব, যদি নেগেটিভটা ছোট হয় নেগেটিভটাকে কাউন্ট করব। চলো দেখে নিই সেরকম আরেকটা আমাদের এখানে যেটা রয়েছে সেটার দিকে আমরা দেখে নিই, ঠিক আছে। প্রত্যেকে প্রশ্নগুলো কিন্তু এইগুলো প্রত্যেকে নোট করে নেবে বিষয়গুলো, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা ধরো তোমাকে একটা প্রশ্ন দেওয়া হলো যে 1749, কত দেওয়া রয়েছে, 1749 গুণ তোমাকে দেওয়া থাকলো 2731, ঠিক আছে। গুণ দেওয়া রয়েছে আমাদের 181, গুণ আমাদের দেওয়া রয়েছে 319। এত বড় একটা সংখ্যা দেওয়া রয়েছে, ডিভাইডেড বাই এটাকে আমাদের যেটা দেওয়া রয়েছে সেটা হলো 17। কত, 17 দিয়ে ভাগ করতে দেওয়া আছে। এত বড় সংখ্যাকে আমরা গুণ করে করব না, গুণ করে করব না। সেই ক্ষেত্রে আমরা কি করব, ভাগশেষ করে করব। এবার দেখো যে জিনিসটা তোমাদেরকে বোঝার, সেই জিনিসটা আমরা এখানে আরো ইজিলি এবার বুঝে যাচ্ছি কিভাবে। 17 দিয়ে যখন 1749কে আমরা ভাগ করছি, সেই ক্ষেত্রে আমাদের কি এসে দাঁড়াচ্ছে, যদি এটাকে আমরা করি 17কে 17, আমার 49 যদি নিয়ে একটা শূন্য আসে, ভাগফল নিয়ে আমাদের কোনো কাজ নেই। 17 দুগুণী 3 17 51, অর্থাৎ এখানে এসে দাঁড়াচ্ছে -2, তাই তো। 49 রয়েছে, 17কে 17 করলে আর 49কে যদি একটা শূন্য দিলে, আর 49কে করলে 49 3 17 51, 49 থেকে এখানে করলে -2 আসছে। এইটা কি করবে, এবার 2731 রয়েছে, এইটাকে যদি গুণ করো তোমার কি হয়ে যাবে, 17কে 17, তারপরে 10 থাকছে 103, তাহলে আমাদের কত হয়ে যাবে, 6 17 102, 6 17 102 হলে আমাদের কত হয়ে যায়, থাকে 11, 1 1 11, 11 17 দিয়ে 17কে 11 করলে -6 হয়ে যাবে। 11 থেকে 17কে বাদ দিলে -6 হয়ে যাবে। কিভাবে, দেখো তুমি এটাকে যদি ভাগ করো তাহলেই তুমি বুঝতে পারবে, ঠিক আছে। এর দুটো ক্ষেত্রে আমি দুটোটাই করে দেখাবো, বড় যেটা পজিটিভ ভ্যালুগুলো নিয়েও দেখাবো, নেগেটিভ ভ্যালু নিয়ে দেখাবো। 181কে যদি ভাগ করি তাহলে আমাদের 17কে 17, 1 1 11, এইটাই আমাদের -6 চলে আসছে, তাই তো। 11 রয়েছে পরে, 17তে ভাগ করলে আমাদের 17কে 17 করলাম, তাহলে -6 হয়ে যায়, তাই তো। 11 থেকে 17কে বাদ দিলে 319কে 17কে 17, আর এনে থাকছে 149। আর 149 যখন আমরা করে ফেলবো,
149, তখন আমাদের কি হয়ে যাচ্ছে, 8 বারে আমাদের কত হয়ে যাচ্ছে, 136। তাহলে 149 যদি আমরা করি, আর তাহলে 9 বারে আমাদের কত হয়ে যাবে, 9 বারে কত হচ্ছে আমাদের 319, তো 17 অক্ষে 17, 17 অক্ষে 17, আর এইখানে থাকছে 149। তাই তো 149 হলে আমাদের কত হয়ে যায়, 5 17 85, 6 17 102, 7 17 119, 8 17 136, তাই তো, আর 9 17 153, তাহলে থাকছে 149 149, তাহলে এটা আলটিমেটলি -4 এসে দাঁড়াচ্ছে, তাই তো, 153 149 থাকছে -4। তাহলে এখন আমাদের প্রশ্ন হলো, তাহলে এর ভাগশেষটা কত এসে দাঁড়ালো। দেখো এখানে কি রয়েছে, 2 6 6 4, এই চারটাকে যদি আমরা গুণ করি তাহলে -2 গুণ 6, মানে আলটিমেট এখানে লিখে করি তোমাকে, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের, -2 গুণ -6 গুণ -6 গুণ -4, অর্থাৎ 4 ছক 24, 24 দুগুণী 48, আর 6 48 যদি আমরা করে থাকি তাহলে আমাদের কত হয়ে যায়, 4 ছক 200, 800, 200, 240, আর 6টা 48, 288, তাই তো, এটা এসে দাঁড়ায় 288, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায় 288 বাই আমাদের 17। এটাকে যদি 17 দিয়ে ভাগ করি, 17 অক্ষে 17, তাহলে এখানে পড়ে থাকে কত, 17 অক্ষে 17 করলে আমাদের পড়ে থাকে হলো 118, 6 17 7 17 119, তাই তো, আর থাকছে কত আমাদের 6 17 102, 102 থেকে 118 বাদ দিলে এটা আমাদের আলটিমেট 16 পড়ে থাকে, তাই তো। এটাকে যদি ভাগশেষ তুমি করো, তুমি দেখবে 16 পড়ে থাকে, 17 কে 17 থাকছে কত, 1 1 8, আর যদি দেখে দেখো তুমি 7 17 6 17 102, 7 17 119, কিন্তু থাকছে 118, তার -1 আর 17 যোগ করলে 16 থাকে, অর্থাৎ 16 আমাদের ভাগশেষ। মানে তুমি এটা ভাগশেষ করে দেখবে। এবার প্রশ্ন হলো যে, তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে এই নেগেটিভ কেন নিয়েছি। সেম প্রশ্নটার দিকে যদি আমরা তাকাতাম, তাহলে যখন আমরা প্রথমবার ভাগ করেছি সেই ক্ষেত্রে 1749 গুণ 2731 গুণ 181 গুণ 319 বাই যদি আমরা 17 করতাম, ঠিক আছে, তাহলে প্রথমটার ক্ষেত্রে ভাগশেষ কত আসতো, দেখো এখানে -2 নিয়েছিলাম, ছোট সংখ্যা এসেছিল, কিন্তু এইখানের ক্ষেত্রে কি আসতো, +15, তাই তো, +15 আসতো। এইটার ক্ষেত্রে আমাদের আসতো কত, 17, অর্থাৎ মানে +11 আসতো। এইটার ক্ষেত্রে আমাদের কত আসতো, প্লাস এসছে মানে প্লাস, এখানেও 11 আসতো, আর এইটার ক্ষেত্রে -4 এসছে মানে এটা +13 আসতো। দেখো তুমি ভাগ করে দেখো, +13 আসতো। তারপর বলো, এই বড় বড় সংখ্যাগুলোকে গুণ করে তারপরে আবার 17 দিয়ে ভাগ করা কি ইজি হতো? হতো না। এই কারণে আমরা এই মাইনাস যেগুলো সেইগুলোকে আমরা কিন্তু নিয়ে থাকি আমাদের অঙ্কের সুবিধার জন্য। বুঝতে পেরেছো? হ্যাঁ, এবার দেখো কোনোটা যদি তুমি দেখো ভাগ করে এখানে -6 এসছে, কিন্তু তুমি ধরো ভাগ করে দেখলে যে আমি এমন ভাগ করছি যেটা আমার পজিটিভ যে রিমাইন্ডারটা সেটা কম আসছে, মানে সেটা ছোট আসছে, তাহলে সেই ছোটটাকে আমরা কাউন্ট করব। কেমন, ধরো তোমাকে আমি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, এটা প্রত্যেকে লিখে নেবে, ঠিক আছে। আর কারোর যদি বুঝতে কোনো রকম প্রবলেম হয় আমাদেরকে কমেন্টে কিন্তু একদম জানাবে, প্রত্যেকে জানাবে, হ্যাঁ। এরপর যেটা রয়েছে ছোট্ট একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো তোমাদের বলা রয়েছে যে 51 গুণ, তোমাদেরকে বলা হলো 61 গুণ, তোমাদেরকে বলা হলো ধরো 85 গুণ 13, ঠিক আছে। এবার তোমাকে বলা হলো এই যে সংখ্যাটা রয়েছে এটাকে 7 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে তুমি কি করতে পারো, 7 7 49, 7 8 56। দেখো এখানে যদি 7 7 49 করি, +2 আসে আমাদের ভাগশেষ ছোট, আর আরেকটা ভাগশেষ কি আসবে, আরেকটা আসবে 7 8 56, অর্থাৎ -5 -5 বড়, মানে সংখ্যার দিকে 5টা তো বড়, মানে +2 বড় কিন্তু -5 ওই দিকে দেখছি না, আমরা গুণ করতে হবে আমাদেরকে, সেজন্য 5 বড় না 2 বড়, তুমি দেখছো 5 বড়, সেজন্য -5 আমাদের নেওয়ার দরকার নেই। এইটাই কত, 7 নং 63। যদি আমি দেখি এইখানে 7 8 56, তাহলে আমাদের এখানে দুটো ভাগশেষ আছে, তাই তো, এখানে দুটো ভাগশেষ আছে, এখানেও একটা কি আছে, -5, তাহলে আমি দেখলাম -5 এটা বড় হয়ে যাচ্ছে, এটাকে নেব না। এইখানে 7 নং 63 করলে 63 করলে একটা আছে +2, আর আরেকটা যদি বলি 7 8 56, তাহলে এনে আসছে +5, সরি -2, 7 নং 63 করলে -2 আর +5 আসছে,
তাহলে 5 বড় না 2 বড়? আমি দেখলাম 5 বড়, 5-এরটাকে নেব না, ছোট ছোট সংখ্যাগুলো নেব, কারণ আমাদের তো পরে আবার গুণ করতে হবে। এগিয়ে যদি দেখি তাহলে আমাদের কি হয়ে যায়, 7 দিয়ে আমরা করলে 7 বারং 84, এটা প্লাস 1, এটা ভাগশেষ থাকছে, এটাকে নেব। কিন্তু এর থেকে বড়টা যদি আমি দেখি 7 তারং 91 প্লাস 6 আসছে, মাইনাস 6 আসছে, এটাকে নেব না। এটাকে করলে এখানে প্লাস 6ও নিতে পারো, বা 7 দুগুণী তো মাইনাস 1টাকে নিয়ে নাও। 7 দুগুণী 14, তাহলে মাইনাস 1, বা তুমি 7 এর সাথে 6 নিতে পারো। তাহলে আমাদের কি দেখলাম, এটা -2 -1 এ কি হয়ে যাবে, এটাকে 2 আর এটাকে 2, অর্থাৎ আলটিমেট কি হলো 4/7, কিন্তু পজিটিভ, তার মানে ভাগশেষ কত আমাদের 4। এবার ধরো কথার কথা এটা যদি নেগেটিভ আসতো তাহলে কি করতে, এই 4 আর 7 এই দুটোকে যোগ